আপনাদের আরেকটা জিনিস দেখা হচ্ছে, অনলাইন আপনারা যদি কোড সাবমিট করতে চান, আপনারা যে কোড লিখছেন এই কোডটা শেয়ার করতে চাচ্ছেন অন্য কারোর সাথে, সেই ক্ষেত্রে কিভাবে শেয়ার করতে পারবেন? কারো জানা আছে? আপনারা jspedal.net code pen.io kilo এইখানে দেখেন, আপনারা চাইলে নিজেদের একটা সাইন ইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, তাহলে আপনি আপনার প্রজেক্টগুলো সেভ করে রাখতে পারবেন। এখানে HTML লিখবেন, এখানে CSS লিখবেন, এখানে জাভাস্ক্রিপ্ট লিখবেন, আপনার রেজাল্ট এখানে শো করবে। মনে করেন আমাদের এখানে যা আছে, কন্ট্রোল A সবগুলা সিলেক্ট, কন্ট্রোল C দিয়ে সবগুলা কপি, শুধু HTML তো এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট। এখানে আমরা সেভ দিতে পারেন। সেভ দিলে কি হয়ে গেছে, এখানে একটা ইউনিক ইউআরএল তৈরি হয়ে গেছে, একটা ইউনিক ইউআরএল। যখনই আপনি এটা সেভ দিবেন তখনই কি একটা ইউনিক ইউআরএল তৈরি হয়ে যাবে। এই ইউআরএলটা আপনি যদি আপনার গ্রুপে পোস্ট করেন যে আপনার কাজ এটা, কি সমস্যা হয়েছে, তাহলে কি সবাই এই ইউআরএল এ ক্লিক করে আপনার এই কাজ দেখতে পারবে, আবার অন্য কেউ চেঞ্জও করতে পারবে। এটা চাইলে অন্য কেউ চেঞ্জও করতে পারবে। আর আপনি যখনই প্রতিবারই চেঞ্জ করবেন কোনো কিছু, মনে করেন আপনি এখান থেকে টেক্সট এরিয়াটা বাদ দিয়ে দিচ্ছেন, তখন কি গেছে, টেক্সট এরিয়া আছে নাই। এখানে আসলে ওটা রান দিলে হয়। প্রত্যেকবার চেঞ্জ করার পরে মনে করেন আপনি এইখান থেকে সিলেক্টের আগে উইক মান্থ এইখানে লিখতে পারেন আপনি, এরপর আবার রান দেন। রান দিলে দেখুন আমাদের ওই যে মনে করেন আমাদের ব্রাউজ ফাইল যেটা আছে, ফাইলটাকে আমরা বাদ দিয়ে দিতে যাচ্ছি, কালার, ফাইল, ডেট সব বাদ দিয়ে দিচ্ছি। রান দিলে আছে কালার, ফাইল নাই। বাট আপনি যে এটা আপডেট করছেন, রান দিলে শুধুমাত্র আপনি দেখতেছেন, বাট এটার এই চেক মানে আপনার কি বলে মডিফাই করার পরে তখন আপনি যদি আবার সেভ দেন, দেখেন এখানে কি 1 আছে না, কি গেছে 2। তার মানে আপনি যখনই মডিফাই করবেন তারপরে যখন আপনি সেভ দিবেন তখন কি হয়ে যাবে, এখানে ইউআরএলটা 1 2 3 মানে ভার্সন ক্রিয়েট হবে। আলাদা আলাদা করে একটা করে কতবার আপনি চেঞ্জ করছেন এটা ততবার কি এটা একটা করে ভার্সন ক্রিয়েট হয়ে যাবে, যে এটা এতবার মডিফাই করা হয়েছে। আপনি চাইলে সরাসরি এখানেও লিখতে পারেন, সরাসরি এখানে লিখতে পারবেন। মনে করেন এখানে আপনি অ্যাড করেন, সরি অপশন ভ্যালু 07, অপশন অটো হয়ে গেছে 07। যদি আপনি কোনো কারণে এখানে ভুল করেন, সিলেক্টের এখানে কি এখানে একটু ভুল দেখাইতেছে, টেক্সট মাস্ট পেয়ার মিসিং। এই যে এখানে কি ট্যাগ মাস্ট বি পেয়ার্ড মিসিং অপশন স্টার্ট ম্যাচ ফেল লাইন নাম্বার 30, মানে এখানে আপনার এররটা শো করতেছে। এটা কি অবশ্যই এন্ডিং ট্যাগ দিতে হবে, এখন আর এরর নাই। কোনো কারণে আপনি এখানে যদি ট্যাগটা ভুল করেন, কি করতেছে যে এখানে ট্যাগ মিসিং, কন্ট্রোল জেড আন্ডো। তাহলে আপনারা এটা সেভ দিয়ে আপাতত যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, জাস্ট আপনি সেভ দিয়ে এই ইউআরএলটা গ্রুপে পোস্ট করলেই যে কেউ আপনার চেঞ্জটা দেখতে পারবে, যে কতটুকু চেঞ্জ করছে, কি করছে সেটা দেখতে পারবে। আর আপনি যদি সাইন ইন করেন তাহলে আপনি এগুলা সেভ করে রাখতে পারবেন আপনার অ্যাকাউন্টে। প্রত্যেকবার নতুন একটা করে প্রজেক্ট ক্রিয়েট করবেন, ওইটা আপনি রাখতে পারেন। আপনি চেঞ্জটা দেখতে পারবেন, আপনি কোথা থেকে শুরু করছিলেন, লাস্টে এখন কোথায় আছেন সেটা দেখতে পারবেন। তো jspedal এটা কাজ করতে পারেন, jspedal.net এইখানে গিয়ে আরেকটা আছে codepen.io, এইখানেও আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন।
codepen.io আপাতত আপনারা জেএস ফিডেলে দেখেন, না হলে কোডপেনে ট্রাই করতে পারেন। আরেকটা লিস্ট আছে, সেটাকে বলা হচ্ছে DL ডাটা লিস্ট। ডিএল দিয়ে কি বোঝায়? ডাটা লিস্ট। ডিএল এর ফার্স্টে দিতে হয় ডিটি, ডাটা টার্ম অথবা ডাটা টাইটেল, ডাটা টার্ম অথবা ডাটা টাইটেল। এরপরে দিতে হয় ডিডি, ডাটা ডেফিনিশন অথবা ডাটা ডেসক্রিপশন, ডাটা ডেফিনিশন অথবা ডাটা ডেসক্রিপশন। আমরা মনে করেন টেক্সট নেই, টেক্সট নাই তো আমরা এখান থেকে নিয়ে আসি টেক্সট। এগুলো ডামি টেক্সট। তারপরে ডিটি মনে করেন আমরা এখানে ডিডি কপি হয়ে গেছে। কেউ আসতেছে এটা টাইটেল বা ডাটা টার্ম, আর এটা ডাটা ডেসক্রিপশন। এখানে কি একটু স্পেস দিয়ে পরে আসতেছে, মানে হইতেছে এখানে কফি, কি কফির একটা শর্ট ডেসক্রিপশন বা ডেফিনিশন এখানে হবে। চায়ের একটা শর্ট ডেফিনিশন অথবা ডেসক্রিপশন এখানে হবে। এরকম যদি কোনো কিছু লেখার দরকার হয় তখন আমাদের ইউজ করতে হবে ডিএল লিস্ট, ডাটা লিস্ট। ডিটি ডাটা টার্ম, ডিডি ডাটা ডেফিনিশন বা ডাটা ডেসক্রিপশন। এই হচ্ছে ডিএল লিস্ট। খুব একটা তারপরে দেখেন, আমরা যদি একটা লিস্ট ক্রিয়েট করতে চাই, আমরা যদি মেনু ক্রিয়েট করতে চাই তখন অবশ্যই আমাদের কি লাগবে? লিস্ট লাগবে, ইউএল ট্যাগ লাগবে। লিস্ট ক্রিয়েট করতে বা যে কোনো ধরনের আমরা লিস্ট ক্রিয়েট করতে চাইলে একটা ট্যাগ লাগবে। ট্যাগের নাম কি? ইউএল ট্যাগ। শেষ। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কোনগুলা? যেটাতে নাম্বারিং করা থাকবে না, সিরিয়াল থাকবে না, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর একটা লিস্টের ভিতরে অনেকগুলো আইটেম থাকে না, তাহলে আমাদের রিপিট হবে কি? এলআই, এলআই লিস্ট আইটেম। মনে করেন আমরা দিলাম হচ্ছে HTML5, CSS3, JavaScript, jQuery, PHP, WordPress, গ্রাফিক্স। এইটাই এতটুকু। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই ইউএল এর আগে নিচে, এটা আমাদের মনে করেন একটু উপরে, কি লিখলাম?
মনে হয় ভুলে গেছি। এই যে এখন এটা আমরা উপরে নিতে পারবো, নিচে একটা ডিপ দিয়ে রাখছি, এটার হাইট দিয়ে রাখছি, তো এখন আমরা উপরে নিতে পারছি। দেখেন ইউএল এটা কি সবগুলা বুলেট আকারে আসছে, লিস্ট আকারে আসছে। একটা ইউএল এর ভিতরে অনেকগুলা এলআই আছে। এখন আমরা চাইলে এখানে টাইপ চেঞ্জ করতে পারবো। টাইপ কি ডিস্ক, বাই ডিফল্ট কি ডিস্ক। আমি যদি দেই এখানে স্কয়ার, তাহলে কি স্কয়ার আসবে। যদি দেই সার্কেল, তাহলে সার্কেল আকারে আসবে। ডিস্ক স্কয়ার সার্কেল, আর কিছু নাই। ডিস্ক স্কয়ার সার্কেল। এছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসতে হলে আমাদের আরো অন্য অনেক অপশন আছে, অন্য যেগুলো নিতে চাইলে আমাদের বাই ডিফল্ট ইউএল এর ভিতরে আমরা ডিস্ক স্কয়ার সার্কেল এই তিন টাইপ নিতে পারবো। এখন আমরা যদি চাই যে একটা লিস্টের ভিতরে আবার আরেকটা সাব, মনে করেন আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে আরেকটা লিস্ট দিব, তখন আমরা এটা ইউএল এর বাইরে দিলেও হবে, অথবা আমরা চাইলে এটাকে কি করব ইউএল এর এলআই এর ভিতরে এরকম করে এলআই ট্যাগটাকে ড্রপ ডাউন করে নিচে তার ভিতরে ইউএল সার্কেল, মনে করেন আমরা এটা দিয়ে দিচ্ছি স্কয়ার, তাহলে জাভাস্ক্রিপ্টের ভিতরে আবার আরেকটা লিস্ট। এখন এটার ভিতরে যদি আমরা আরেকটা লিস্ট দিতে চাই, মনে করেন আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে লিস্ট দিব এরকম, এটা সার্কেল না দিয়ে ডিফল্ট যেটা থাকে আমরা ডিস্ক দিয়ে দিতে পারি, তাহলে এরকম একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট আমরা, মানে একটা আইটেমের ভিতরে সাব আইটেম, ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি করে আমরা এরকম দিতে পারি। এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। একটা আনঅর্ডার লিস্ট, তাহলে আরেকটা কি অর্ডার লিস্ট সাথে দিয়ে দেই। আরেকটা তাহলে কি আছে অর্ডার লিস্ট, তাহলে ওএল অর্ডার লিস্ট ও এল ভিতরে এলআই, সবগুলাই কিন্তু অর্ডার লিস্টের ক্ষেত্রেও কি হবে এল আই। এটা শুধু জাস্ট লিস্ট আইটেম কিন্তু এল আই দিয়েই হবে। তাহলে এটাকে যদি আমরা রিলোড দেই কিভাবে আসবে 1 2 3 4 5 6 7, এটা যদি আরো বেশি দেই আমরা আরো আসবে। এইখানে আমরা টাইপ যদি দেই, টাইপ দিব মনে করেন আমরা এ, তাহলে কি হবে এ বি সি ডি ই এফ জি। টাইপ যদি আমরা দেই ক্যাপিটালে, তাহলে ক্যাপিটাল এ বি সি ডি ই। টাইপ যদি আমরা স্মল আই দেই, তাহলে রোমান স্মল। যদি আমরা ক্যাপিটাল আই দেই, ক্যাপিটাল রোমান, আর কোনো টাইপ নাই। তাহলে আমরা একটা ওএল এর ভিতরে যদি আমরা আরেকটা টাইপ দিলাম মনে করেন এ, ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা এগুলো কিন্তু আমি ট্যাব দিয়ে দিয়ে সরাইতেছি সাজানোর জন্য, না হলে কিন্তু আপনি বুঝবেন না যে কোনটার ভিতরে কি আছে। এখানে আমরা দিয়ে দিলাম কি আছে আর এরকম, তাহলে রোমান, তার ভিতরে এবিসিডি, তার ভিতরে এরকম, তার ভিতরে আবার চাইলে আপনি বড় হাতের এবিসিডি। তাহলে আমরা দেখলাম লিস্ট দুই ধরনের না আসলে তিন ধরনের। আরেকটা আছে, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে টাইপ হচ্ছে তিনটা, ডিস্ক স্কয়ার সার্কেল। আর আমাদের অর্ডার লিস্টের ক্ষেত্রে 1 2 3 বাই ডিফল্ট ক্যাপিটাল আই, স্মল এবিসিডি, ক্যাপিটাল এবিসিডি, এগুলা টাইপ। লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন পাশাপাশি নিয়ে আসা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের মানে অন্য কিছু করতে হবে।
আচ্ছা এইখানে দেখেন আমাদের আরেকটা কোশ্চেনই হতে পারে, সেটা হচ্ছে দেখেন কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে আমরা ট্যাগগুলো লিখতেছি দেখি এগুলা কি মানে নিচে নিচে আসে, আবার কিছু কিছু ট্যাগ লিখতেছি পাশাপাশি আসতেছে, এগুলা কেন? যেই ট্যাগগুলা ইনলাইন এলিমেন্ট, এগুলা বলে ইনলাইন এলিমেন্ট, ইনলাইন যেগুলো আছে তাদের ক্ষেত্রে সবগুলা কি পাশাপাশি আসবে, আর যেগুলা ব্লক এলিমেন্ট মানে সে যতটুকু হোক, আপনি এখানে ইন্সপেক্ট করেন, মনে করেন HTML5 ইন্সপেক্ট এলিমেন্ট করেন, দেখেন কি হচ্ছে সে ফুল উইডথ নিয়ে রাখতেছে, তার উইডথ কতটুকু, প্রত্যেকটা এলআই কি করে রাখতেছে ফুল উইডথ নিয়ে রাখতেছে, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। বাট আপনি যেগুলো ক্লিক করেন কতটুকু নিচ্ছে, যতটুকু কন্টেন্ট ততটুকুই উইডথ নেয়, যতটুকু কন্টেন্ট ততটুকু নেয়। মনে করেন আমাদের ওই ফার্স্টের দিকে যেগুলো ছিল, যেমন আমাদের বিগ সেন্টার, সেন্টার না সেন্টার ফুল উইডথ নেয়, আপনার কি কি ছিল ফার্স্টে, বি ট্যাগ, স্ট্রং ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, তারপরে ইএম ট্যাগ, এগুলা সব কি ইনলাইন এলিমেন্ট, এগুলা কি পাশাপাশি আসে। এরপর আমাদের H1 থেকে H6 পর্যন্ত প্যারাগ্রাফ ট্যাগ, এগুলা কি ব্লক এলিমেন্ট। ইমেজ ইনলাইন এলিমেন্ট, ইমেজ পাশাপাশি আসবে দিলে। অ্যাঙ্কর ট্যাগ ইনলাইন এলিমেন্ট পাশাপাশি আসবে, যেগুলো পাশাপাশি আসবে না এগুলা কি ব্লক এলিমেন্ট, আর যেগুলো পাশাপাশি আসে এগুলা ইনলাইন এলিমেন্ট, এই কারণে আসতেছে না। ওইটা আমরা চাইলে পরবর্তীতে ওইটা চেঞ্জ করে দিতে পারবো। বড় আমরা কমেন্টস করার অপশন দেই না, ফিল্ডটা অনেক বড় থাকে টেক্সট এরিয়া, সেই ক্ষেত্রে তখন কিন্তু আমরা ইনপুট টাইপ নিব না, ইনপুট টাইপ নিব না, তখন ট্যাগের নাম কি টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া ক্লোজ। নেম অ্যাট্রিবিউট তো এটা হবে, এটাকে আমরা টেনে বড় ছোট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ এটা ফিক্সড করার দরকার নাই, এটা এরকমই থাকে, এটা লেখা নেই। তারপর আমরা এখানে অ্যাট্রিবিউট এড করতে পারবো, যেমন আমরা যদি উইডথ বাড়াইতে চাই তখন আমার দিতে হবে কলস, কলস কত মনে করেন 30, যত আছে তার থেকে বাড়বে। কলস যদি দেন 50 পিক্সেল হিসেবে হিসাব করে মনে হয় এটা। এখন আমাদের যদি হাইট বাড়ানোর দরকার হয় তখন কি হবে, রোজ কলাম আর রো, এইখানে যদি 30 দেন দেখবেন এটা অনেক বড় হয়ে গেছে, ওটার 50 থেকে কি এটা 30 অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ এইখানে আমরা মোটামুটি 10 দেই, যেরকম যেটা একটা কমেন্টস করার অপশন অনেক বেশি। এইখানে আপনি প্লেস হোল্ডার এরপর আরো যা যা আছে সবগুলাই ইউজ করতে পারেন। যেমন আপনি যদি প্লেস হোল্ডার ইউজ করেন কমেন্টস, এই তো প্লেস হোল্ডার, তাহলে আমাদের টেক্সট এরিয়া কলস দিয়ে হচ্ছে উইথ আর রোজ দিয়ে হাইট, সিএসএস দিয়ে আমরা চাইলে উইথ হাইট দিয়েও আমরা উইথ হাইট এটা চেঞ্জ করতে পারবো, সেটা সমস্যা নাই। এই হচ্ছে টেক্সট এরিয়া। যদি অনেক বেশি মেসেজ লেখার দরকার হয় তখন আমাদের ইউজ নিতে হবে ইনপুট টাইপ টেক্সট এরিয়া। অবশ্যই যত ইনপুট টাইপ আমরা যা কিছু দেখতেছি সবগুলাই কি এই ফর্ম ট্যাগের ভিতরে থাকতে হবে, সবগুলাই কিন্তু সাবমিট হবে শুধুমাত্র এই একটা বাটনের মাধ্যমে। এইখানে আমাদের কয়টা ফর্ম আছে, একটা দুইটা ফর্ম, উপরের এটা হচ্ছে লগইন ফর্ম, এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। দেখেন এইখানে একটা সাবমিট বাটন, এখানে আরেকটা সাবমিট বাটন, এটা লগইন ফর্ম এটা রেজিস্ট্রেশন ফর্ম, তার মানে এখানে দুইটা ফর্ম আছে। এই গেল টেক্সট। ইনপুট টাইপ মনে করেন আমরা কোর্স সিলেক্ট করে দিতে চাই, ওয়েব ডিজাইন
ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়ার্ডপ্রেস। কিন্তু সব ইনপুট ফিল্ড আসছে। আর যদি আমরা নিচে নিচে নিয়ে আসতে চাই তাহলে কি করব? এইখানে আমরা ইনপুট টাইপ ইউজ করব হচ্ছে টাইপ কি, সরি, চেকবক্স। চেকবক্স দিলে কি এরকম, হ্যাঁ, মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে মাল্টিপল অ্যান্সার হইতে পারে, একটাও অ্যান্সার হইতে পারে। এই ক্ষেত্রে কি নেম সেম দিবেন? সেম দিলে কি হবে, শুধু একটা সিলেক্ট করা যাবে, বাকিগুলা আনচেক হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু নেম অ্যাট্রিবিউট দিলে কি অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা হবে, কারণ এই ক্ষেত্রে আমরা মাল্টিপল সিলেক্ট করার অপশন দিব, যে সে চারটা চাইলে চারটাই সিলেক্ট করতে পারবে, দুইটা চাইলে দুইটা পারবে, একটা চাইলে একটাই পারবে। এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যে আপনি বাই ডিফল্ট যেটা সিলেক্ট করা থাকবে সেটা আপনি দিতে পারেন কি, চেকড। বাই ডিফল্ট যদি আপনি চেক দিয়ে দেন, এটা যদি আসলে পুরোটাই রিলোড দিতে হবে, সেভ দিছি না, ওয়েব ডিজাইন কি সিলেক্ট হয়ে আছে বাই ডিফল্ট। আপনি যদি চান যে এটা অবশ্যই চেক করা থাকবে তাহলে কি দিতে হবে, চেক। যেমন টার্মস এন্ড কন্ডিশনের ক্ষেত্রে আপনি ওইটাকে ডিফল্ট চেক দিয়ে রাখতে পারেন, কারণ কি আপনাকে নেক্সট স্টেপে যাইতে হইলে অবশ্যই কি চেক করতেই হবে। এটা টার্মস এন্ড কন্ডিশন চেক করা ছাড়া আপনি ইনস্টল করতে পারবেন সফটওয়্যার। তার মানে আপনি ওদের রুলস রেগুলেশন যাই আছে সবকিছু পড়েন আর না পড়েন, আপনাকে ওটা কি চেক করতে হবে যদি এটা ইউজ করতে চান। তাহলে ওইটা আপনি বাই ডিফল্ট চেকড দিয়ে রাখতে পারেন। এখন আমরা যদি যাই যে টেক্সটে ক্লিক করলে ওটা চেক হবে, তাহলে কি করা লাগবে, লেভেলের ভিতরে রাখতে হবে এটা। লেভেল ফর এই ফর, আর এখানে একটা কি দিতে হবে, তখন আইডি দিতে হবে। ওয়েব ডিজাইন শর্টকাটে লিখতে লিখতে না বেশি লিখতে ইচ্ছা করে না। ওয়েব ডেভেলপমেন্ট, আচ্ছা এই দুইটাই থাক। কেন কি টেক্সটে ক্লিক করলে চেক হচ্ছে, এর নিচে দুটাতে দেই না, এই কারণে কি ক্লিক হচ্ছে না। তাহলে আমরা লেভেল দেখলাম, চেকবক্স, ইনপুট টাইপ চেকবক্স, আর আইডি এটা শুধুমাত্র লেভেলের জন্য আইডি দিয়েছি। এই গেল ইনপুট টাইপ।